এই জামানার ভিতরে জানলে ওয়ালার অভাব নাই। এখন সবাই জানে, কারণ ইউটিউব জগৎ এসে সবকিছু জানা শোনা, যে কোনো অবস্থায় যা চান আপনি জানতে পারবেন, ঠিক কিনা ধরে বলেন। কিন্তু অভাব কিসের? নামাজের অভাব। অভাব কিসের? জিকিরের অভাব। অভাব কিসের? রোজা, নফল রোজা রাখার অভাব। অভাব কিসের? দুধ পান করার অভাব। অভাব কিসের? আমলের অভাব। অভাব কিসের? মসজিদে না যাওয়ার অভাব। অভাব কিসের? কোরআন থেকে আমরা দূরে দূরে যাচ্ছি, ঠিক কিনা ধরে বলেন। মিথ্যা বললাম? প্রতি ঘরে আগে কোরআন তেলাওয়াত হতো, প্রত্যেক ঘরের মাসুম বাচ্চাদের কোরআনের প্রতি তাগিদ দেওয়া হতো। আল্লাহু আকবার আগের আমল আগে চালু করতো, আগের মহিলারা পর থেকে আগে ফজরের নামাজের পরে কোরআনের তেলাওয়াত শোনা যেত, ঠিক কিনা বলেন। আর এখন জামানার ভিতরে এমন সময় চলে এসেছে, আমাদের সময় নাই, সময় নাই, সময় নাই। আমরা যত দাওয়াতি কাজ চালাই, যত কোরআনের দাওয়াত দেই, কত নামাজের দাওয়াত দেই, তারা বলে সময় নেই, সময় নেই, সময় বের করতে পারে না। মুহতারাম হাজির, সময় নেই 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 বলতে বলতে এমন একটা সময় আসবে, সময় ঠিকই হয়ে যাবে, দুনিয়ার সময় চলতে থাকবে, আমার সময় শেষ হয়ে যাবে, ঠিক করে বলে। আমার সময় থাকবে না, আমার সময় নেই। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আসরের ভিতরে বলেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফী খুসর। আল্লাহ বলতেছেন ওয়াল আসর, সময়ের কসম, আসরের সময়ের কসম দিয়ে আল্লাহ বলতেছেন। আল্লাহ কেন এখানে আসরের সময় দিলেন? আসরের সময়ের কসম কেন কাটলেন? এটার ভিতরে একটা বহুত বড় একটা নিহিত একটা কাজ রয়েছে। সেটা হলো কি? আল্লাহ বলতেছেন ওয়াল আসরি, সময়ের কসম, আসরের সময়। কোন কোন মুফাসসির کرام বলেন যে ওয়াল আসর, আসরের সময় কেন বলা হলো? মুফাসসির کرام বলেন যে আসরের সময় এই জন্য বলা হয়েছে দুনিয়ার মানুষের সাথে মিল রেখে। কারণ দুনিয়ার মানুষের যখন আসরের সময় হয়ে যায় তখন তার ব্যস্ততা বেশি বেড়ে যায়, ঠিক কিনা ধরে বলেন। অফিস থেকে কিভাবে তাড়াতাড়ি বাসায় আসবে? আসরের আগ মুহূর্তে কিন্তু অফিস ছুটি হয়ে যায়, ঠিক কিনা ধরে বলেন। এই আসর থেকে মাগরিবের সময়টা মানুষ খুব ব্যস্ততায় কাটায়। যারা যুবক আছে, যারা তরুণ সমাজ আছে, কিশোর আছে, তারা খেলায় মগ্ন হয়ে যায়, খেলার দিকে তাদের মন চলে যায়। আর যারা সাংসারিক ব্যবস্থাপনা করার জন্য তারা দেখবেন এই মাগরিবের আগে সব কার্যক্রম শেষ করার জন্য আসর থেকে মাগরিব সময়টা ব্যস্ততায় কেটে যায়, ঠিক কিনা বলেন। একটু বাজারে গেলে, একটু হাট বাজার করতে গেলে, কোথাও সময় যখন আসরের পর বের হয়, একটু করে মসজিদ থেকে মুয়াজ্জিন বলে হাইয়া আলাস সালাত, মাগরিবের সময় হয়ে গিয়েছে। অনেকে জিহ্বা কামড় দেয়, সময় হয়ে গিয়েছে। অর্থাৎ আসর শুরুর সঙ্গে সঙ্গে আবার মাগরিব উপস্থিত হয়ে যায়। এর দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন থেকে মাগরিব সময়টাকে বেশি ব্যস্ততা সময় কাটাচ্ছো। শোনো, তোমার জিন্দেগির থেকেও এইভাবে আসর থেকে মাগরিব যত তাড়াতাড়ি আসে, তোমার জিন্দেগির থেকেও তোমার হায়াত তত কিন্তু এভাবে কেটে যাচ্ছে। একটা দিন আমার চলে যাচ্ছে, আমি একটা দিন আমল থেকে মাহরুম হচ্ছি, ঠিক কিনা বলেন। একটা দিন আমি আমল থেকে মাহরুম হচ্ছি। আমার আজকে দিনটা চলে গেল, এই দিন আর কোনোদিন আসবে না, ঠিক কিনা বলেন। এই জন্য আল্লামা সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ পাকের একজন আল্লাহর ওলি ছিলেন। তিনি সময়কে এতই গুরুত্ব দিতেন যে সময়কে এত পরিমাণ গুরুত্ব দিতেন, আল্লাহু আকবার, কোন সময় খাবার খেতেন না, ভাত খেতেন না, রুটি খেতেন না, সব সময় পানি দিয়ে ছাতু গুলিয়ে তারপর ঢোক দিয়ে দ্রুত খেয়ে ফেলাইতেন। তিনি চিন্তা করলেন যে আমি যদি একটা রুটি খেতে যাই তাহলে আমার একটা রুটি খেতে যতটুকু সময় লাগবে আমি 70 থেকে 80 বার সুবহানাল্লাহ বলতে পারবো। আর যদি আমি ছাতু খাই পানি দিয়ে, তাহলে আমার সর্বোচ্চ আমার সুবহানাল্লাহ 10 বার হতে পারে, আমি এক ঢোক দিয়ে পানি খেয়ে ফেলাম। এভাবে তাদের জিন্দেগি কাটাচ্ছে। সাহাবা আজমাইনরাও তাদের জিন্দেগিটার সময়টাকে খুব গুরুত্ব দিয়েছে। মুহতারাম হাজির, মনে রাখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন এখন যুবক হিসেবে রেখেছেন, এখন শরীর ভালো রেখেছেন, ঠিক কিনা বলেন। বান্দার কোন সময় চলে যায় বান্দা নিজেও জানে না। আজকে দাড়ি আমার কাঁচা রয়েছে,
কিছুদিন আগে আমার দাড়ি অল্প অল্প ছিল, আর কিছুদিন আগে কিন্তু আমার দাড়ি ছিল না, ঠিক কিনা ধরে বলেন? আপনারা যারা এখানে আছেন আরো 5 বছর 10 বছর আগের কথা চিন্তা করেন। সেই সময় একটা দাড়ি পেকেছিল, এখন কতগুলা দাড়ি পেকে গিয়েছে। ওই সময় আপনার দাড়ি ছিল না, এখন আপনার দাড়ি হয়েছে। এই তো কিছুদিন পরে আপনি লাঠি নিয়ে ভর দিয়ে চলাফেরা করা লাগবে, আপনার দাঁতের শক্তি কমে যাবে, দাঁতগুলো পড়ে যাবে। আপনার বয়োবৃদ্ধ যখন বৃদ্ধ অবস্থায় চলে আসবে, শরীরের ভিতরে কিন্তু আরামায়েশ হবে না, ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার উম্মতরা শোনো। কি শোনো? হে যুবক, হে জওয়ান, তোমরা যারা আছো তোমরা শুনে রেখো, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন সূর্যটাকে 100 হাত অথবা 1 হাত উপরে নিয়ে আসবে, আর এই সূর্যের তাপটাকে যখন উল্টায়া সদর পিঠে দিবে, সেই সময় দুনিয়ার কোনো ছায়া থাকবে না, একটা ছায়া থাকবে, সেখানে 7 ব্যক্তি একমাত্র ছায়া পাবে। তার ভিতরে একজন হলো যারা যৌবনকালে আল্লাহর ইবাদত করেছে। সুবহানাল্লাহ, যৌবনকালে যারা ইবাদত করেছে। মুহতারাম হাজিরিন, আপনি এই যৌবনকালে একটা সিজদা দেওয়া মানে আপনার আমল নামায় 70 রাকাত নামাজে সওয়াব হয়ে যাওয়া। যৌবনকালের ইবাদত আর বৃদ্ধকালের ইবাদত পার্থক্য আছে না নাই জোরে বলেন? ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত কিন্তু যৌবনকালে যতটুকু আদায় করা যায় বৃদ্ধকালে করা যায় না। এ যুবক, তুমি এখন যুবক, তোমার সন্তানের পিতা হয়ে গিয়েছো, আর কিছুদিন পরে দেখবা তোমার দাড়িগুলো হালকা হালকা পাকা ধরেছে, ঠিক কিনা জোরে বলেন? মোজগুলো পাকা ধরেছে, আর কিছুদিন পরে দেখবা তোমার চামড়াগুলো গুছানো শুরু করেছে। এর দ্বারা মুফাসসির کرام বলেন, দেখো তোমার 60-70 বছর জিন্দেগি যখন হয়ে যায়, 60-50 বছর বয়স যখন হয়ে যায়, তোমার সেই যৌবনকাল আর বৃদ্ধকাল কিন্তু এক সময় কাটে না। তোমার সময় ঠিকই চলে যাচ্ছে, কিন্তু তুমি কতটুকু ইবাদত করেছো, তোমার সময়টাকে তুমি কতটুকু গুরুত্ব দিয়েছো। আমরা তো সময়কে গুরুত্ব দিতে চাই না। এই জন্য মুফাসসির کرام বলেন, আসরের নামাজ পড়ার সাথে সাথেই কিন্তু মাগরিবের সন্নিকট, ঠিক কিনা বলেন? তোমার হায়াত জিন্দেগি এইভাবে চলে যাচ্ছে, মাগরিব যখন ঘনিয়ে আসতেছে, তোমার একটা দিন পার হয়ে গিয়েছে, তুমি আরেকটা রাত পার করার প্রস্তুতি গ্রহণ করেছো। সবে সাদেক হয়ে গেছে, তোমার রাত চলে গিয়েছে, আবার দিন পার করার জন্য তুমি প্রস্তুত গ্রহণ করেছো। ও দুনিয়ার মুমিন মুসলমান, এই জন্য আল্লাহ পাক সময়ের কসম কেটে বলতেছেন, আমি আসরের সময় কেটে বললাম, ও দুনিয়ার মানুষ তোমাদের কিন্তু সময় নেই। ইন্নাল ইনসানা লাফী খুস, নিশ্চয়ই তোমরা পৃথিবীর মানুষ বিপদের ভিতরে রয়েছো, বিপদগামীর ভিতরে রয়েছো, সতর্ক হয়ে যাও। কারা সতর্ক হবা? যারা 4টা ব্যক্তি, যারা 4 কাজের ভিতরে সীমাবদ্ধ রয়েছে, তাদের জন্য কোনো ভয় নাই। কয়জন ব্যক্তি কথা বলা হয়েছে? 4 শ্রেণীর ব্যক্তি। যারা কারা এটা জানা দরকার আছে, ঠিক কিনা বলেন? আল্লাহ কি বলেন? ইন্নাল ইনসানা লাফী খুস, পৃথিবীর সমস্ত মানুষ বিপদগ্রস্ত, পৃথিবীর মানুষ গুনাহগার, পৃথিবীর মানুষ গুনাহ নিয়ে দৌড়াদৌড়ি করতেছে, ঠিক কিনা বলেন? এখন আমি খেলাধুলার ভিতরে মত্ত হয়ে গিয়েছি, অথচ মুয়াজ্জিন হাইয়া আলাস সালাম বলছে আমার যৌবনকাল আমি কাটিয়ে দিচ্ছি, মসজিদের খবর নাই। অথচ যৌবনকালের ইবাদত সবচেয়ে বড় মজবুত ইবাদত। হজের ভিতরে যারা যায়, যারা বৃদ্ধকালে হজে যায় আর যৌবনকালে যারা হজে যায়, আকাশ আর জমিন পার্থক্য, ঠিক কিনা বলেন? আমরা মনে করি যাদের টাকা হয়ে গিয়েছে আর একটু বুড়া হয়ে নেই, তারপর হজে যাব, অথচ সে হজের ওয়ালা হয়ে গেছে, হজের মালিক হয়ে গেছে, মালিকের হিসাব হয়ে গেছে, কিন্তু সে বলে আর একটু বৃদ্ধ হয়ে নাই, মেয়েটাকে বিয়া দিয়ে নয়, এই ছেলেটাকে বিয়া দিয়ে নয়, আর একটু বৃদ্ধ হই তারপর হজে যাব। আপনি ভুল করলেন। মনে রাখবেন, হজের টাকার সমপরিমাণ যদি মালিকের হিসাব হয়ে যান, আপনি যখন হজ করবেন আপনার ওই টাকার ভিতরে আল্লাহ তাআলা হাজার হাজার রহমত দিবেন, ঠিক কিনা বলেন? এবং আপনি যৌবনকালে যে হজটা করবেন, এই হজটা আপনার কাছে মকবুলিয়ত হয়ে যাবে। আর বৃদ্ধকালের হজ আর যৌবনকালের হজ কিন্তু এক হবে না, ঠিক কিনা বলেন? সুতরাং যখন আপনার সময় হয়ে যাবে, যখন যে সময়, সেই সময়টাই কাজে লাগাইতে হবে, ঠিক কিনা বলেন? ভাইরা আমার, এই জন্য আল্লাহ বলতেছে দুনিয়ার মানুষ সব গুনাহের ভিতরে সীমাবদ্ধ রয়েছে, কিন্তু তারা নয়। কারা? ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। যারা 4টা জিনিসের বিসনা দিয়ে
আল্লাহ বলতেছেন কারা জানো? ইল্লাল্লাযীনা আমানু, যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে, বিশ্বাস এনেছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর প্রতি 100% বিশ্বাস থাকতে হবে। আল্লাহ যেটাকে হুকুম করেছে সেটাকে মনে করতে হবে যে আমাকে আল্লাহ যে হুকুম করেছে এটা আমি পালন করবই। ঠিক কথা বলেন, এটাকে অস্বীকার করা যাবে না। অস্বীকার করার কোনো কারণ নাই। মনে রাখবেন, নামাজ যে পড়ে না সে কিন্তু কাফের হয় না। নামাজ অস্বীকার করলে কাফের হয়ে যায়। ঠিক কথা বলেন। কুরআন যে পড়ে না সে কাফের হয় না। কুরআনকে অবিশ্বাস করা মানে কাফের। এই জন্য কিঞ্চিত পরিমাণ যদি আপনার ইমানের ভিতরে একটু দুর্বল থাকে, মনে রাখবেন আল্লাহ যে হুকুম করেছে তার ভিতরে যদি আপনি বিভিন্ন সময়ে বেড়ে থাকেন তাহলে কিন্তু আপনার জন্য একটা আযাব হয়ে দাঁড়াবে। কেমন কেমন? সুদ খাওয়া হারাম, এটা আল্লাহর হুকুম। ঠিক কথা বলেন। সুদ খাওয়া কি ধরে বলেন? চিৎকার করে বলে সুদ খাওয়া কি হারাম। এখন তো সুদের বয়ান করলে ইমাম সাহেবের চাকরি থাকে না, খতিব সাহেবের চাকরি থাকে না। ও ভাই, তোমার তো আমি উপকার করতেছি, তোমার তো আমি ক্ষতি করতেছি না। সুদের বয়ান তো তোমার জানা দরকার আছে। ঠিক করে বলেন। সুদটাকে এমন পরিমাণ নিয়ে নিয়েছে যে সুদটাকে তার রহমত হিসাবে নিয়েছে। ও ভাই, সুদকে তুমি ব্যবহার করছো, তোমার তো একটা গুনাহ করলা। তুমি তো গুনাহ করলা, তুমি সুদের ব্যাপারে কি জানো? এটা আমার কথা না, আল্লাহ রাসূলের কথা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি 1 টাকা সুদ খাইলো আর ওই সুদ দেনেওয়ালা, নেওয়াওয়ালা, সাক্ষীওয়ালা উভয়জনের 3 জনের কিন্তু 3 একই সমান গুনাহ। আর তার সর্বনিম্ন গুনাহ হলো তার নিজের মায়ের সাথে জিনা করা। তার নিজের মায়ের সাথে জিনা করা। আপনি যদি সুদের এই ওয়াজ করার জন্য খতিব সাহেবের উপরে খেপেন তাহলে আপনার মার সাথে জিনা করেন। আপনি আপনার মার সাথে জিনা করেন। মনে রাখবেন, সুদ খাচ্ছেন এক গুনাহ। আর যদি সুদের উপরে আপনি তর্ক বিতর্ক শুরু করে দেন, আপনার ইমানের ভিতরে ঘাটতি হবে। ঠিক কেন বলেন? আপনি নামাজ পড়তে আসেন না, কিন্তু নামাজের দোহাই দিয়ে নামাজ পড়া স্বীকার করবেন, এটা আপনার জন্য কবিরা গুনাহ। আপনি কাফের। আপনি সুদকে অস্বীকার করা, সুদ যে হারাম, আপনি সেটাকে যদি জায়েজ মনে করেন, সেটা আপনার জন্য ইমানের ভাঙন করবে। ঠিক কেন বলেন? মুহতারাম হাজিরিন, এই জন্য ইমানকে মজবুত করা চাই। ইমানটা আমার মজবুত থাকতে হবে। আমার যত বড় কষ্ট হোক না কেন, আমি ইমানের প্রতি মজবুত আছি। তাহলে মনে করবেন আপনি একজন খাঁটি ইমানদার। ঠিক কি বলেন?